হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো ফাইনাল পরীক্ষা বা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার তোমাদের সমস্ত অধ্যায়ের সম্পূর্ণ সিলেবাস। ওকে, তো কোন কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে একটু খুব ভালোভাবে দেখে নাও। তো দেখো তার আগে দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা তোমাদের 70 নম্বরের হবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। বোঝা গেল? আচ্ছা, তো দেখে নাও তার আগে তোমাদের বাংলা বিষয়ের সিলেবাসটি। তো দেখো কি কি পড়তে হবে। প্রথমে থাকছে দেখো বঙ্গ আমার জননী এবং শহীদ যতীন্দ্রনাথ দাস, চিঠি, ধরাতল, হাবুর বিপদ, কিশোর বিজ্ঞানী, ননিদা নট আউট। তো এগুলি তোমাদের পাঠ্য বই থেকে পড়তে হবে এবং তার সঙ্গে তোমাদের দেখতে হবে হজবরলা দেখো 27 থেকে 45 পৃষ্ঠার, এবং তোমাদের ভাষা চর্চা থেকে পড়তে হবে। একটু দেখে নাও কি কি। পত্র রচনা, তোমাদের পত্র রচনা 100% কমন দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা একটু তারপরে দেখে নাও বোধ পরীক্ষা এবং দিনলিপি, ঠিক আছে? এগুলি তোমাদের পড়তে হবে। বোঝা গেল? আচ্ছা, তো দেখে নাও এবং তোমাদের কি কি কোন কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে একটু দেখে নাও নম্বর বিভাজনটি। দেখো গদ্য অর্থাৎ গল্প থেকে 3টি এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত 3 নম্বরের থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন 2টি থাকবে এবং 5 নম্বরের বড় প্রশ্ন 2টি লিখতে হবে। মোট তোমাদের গল্প থেকে 20 নম্বর থাকবে বা গদ্য থেকে। বোঝা গেল? সেম তোমাদের দেখো কবিতা থেকেও 3 নম্বর এমসিকিউ থাকবে এবং 3টি অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে এবং 2 নম্বরের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 দুগুণ 4, এবং 5 নম্বরের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 দুগুণ 10, মোট 20। বোঝা গেল? তো কবিতা এবং তোমাদের গল্প থেকে 20 নম্বর থাকবে এবং তারপরে দেখো ব্যাকরণ। তো দেখো তোমাদের ব্যাকরণ থেকে কি থাকছে দেখে নাও। 5 নম্বরের অতি সংক্ষিপ্ত 5 নম্বরের এমসিকিউ থাকবে এবং তার সঙ্গে থাকবে তোমাদের অতি সংক্ষিপ্ত 5 নম্বরের। তো মোট তোমাদের থাকছে ব্যাকরণ থেকে 10। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো কি থাকছে সহায়ক পাঠ অর্থাৎ তোমাদের হজবরলা থেকে। দেখো হজবরলা থেকে অতি সংক্ষিপ্ত 2টি থাকবে এবং তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন একটি লিখতে হবে এবং 5 নম্বরের একটি বড় প্রশ্ন লিখতে হবে। মোট তোমাদের গল্প হজবরলা থেকে 10 নম্বর থাকবে এবং তোমাদের পত্র রচনা দেখো 5 5 10, ঠিক আছে? দিনলিপি এবং পত্র রচনা এখান থেকে 5 5 10 নম্বর থাকবে, ঠিক আছে? তোমাদের পত্র রচনা 10 নম্বর দিয়ে দিতে পারে। বোঝা গেল? তো এই ছিল তোমাদের বাংলার নম্বর বিভাজন এবং পরবর্তী দেখো তোমার থাকছে দেখো ইংরেজি সিলেবাসটি একটু খুব ভালোভাবে দেখে নাও। দেখো ইংলিশ সিলেবাসটি একটু দেখে নাও। দেখো তোমাদের সচরাচর ফাইনাল পরীক্ষা দেখো লেসন 8 গুড বাই টু দি মুন এবং তারপরে দেখো লেসন 9, লেসন 10 এবং লেসন 11 এবং 12, ঠিক আছে? এই 5টি অধ্যায় তোমাদের ফাইনাল পরীক্ষা থাকবে এবং দেখো অনেক স্কুলে যেহেতু হাতে কোশ্চেন হয় সেক্ষেত্রে তোমাদের একটু সিলেবাসটা হয়তো আগোপিছু থাকতে পারে, ঠিক আছে? কিন্তু তোমাদের 8 থেকে 12 পর্যন্ত ফাইনাল পরীক্ষায় সচরাচর তোমাদের ইংলিশের সিলেবাস থাকে, ঠিক আছে? এবং তারপরে দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে একটু দেখে নাও। দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে তোমাদের 15 থেকে 20 নম্বর থাকবে, ঠিক আছে? কারণ অনেক স্কুলে যেহেতু হাতে প্রশ্ন বানায় সেক্ষেত্রে দেখো সচরাচর তোমাদের 15 নম্বর থাকবে, কিন্তু অনেক স্কুলে যেহেতু হাতে কোশ্চেন বানায় সেক্ষেত্রে তোমাদের 20 নম্বর দিয়ে দিতে পারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। ওকে, দেখো গ্রামার এবং তোমাদের গ্রামারের কোন কোন টপিকগুলি পড়তে হবে আমি পরে নেক্সট ভিডিও তোমাদের সম্পূর্ণ সাজেশান দিয়ে দেবো, ঠিক আছে? কী কী তোমাদের পড়তে হবে গ্রামার থেকে। বোঝা গেল? এবং তারপরে দেখো তোমাদের থাকছে কি রাইটিং স্কিল। দেখো রাইটিং স্কিল তোমাদের 3টি থাকবে, ঠিক আছে? 10 নম্বরের 3টি থাকবে। তোমাকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি রাইটিং লিখতে হবে এবং তোমাদের রাইটিং কী কী পড়তে হবে আমি সম্পূর্ণ ইংলিশের সাজেশান খুব শীঘ্রই আপলোড করে দেবো। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো গণিত বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটি একটু দেখে নাও। দেখো তোমাদের পরীক্ষা হয়েছে, দেখো একটু খুব ভালোভাবে দেখে নাও। দেখো 18 অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। দেখো 18 থেকে তোমাদের 19 20 21 22 23 24 25 26 27 28, ঠিক আছে? এখান থেকে তোমাদের সবকটি অধ্যায় ফাইনাল পরীক্ষায় থাকবে, ঠিক আছে? এবং তার সঙ্গে তোমাদের কিছু কিছু অধ্যায়
প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষা যে অধ্যায়গুলি হয়েছে সেখান থেকে কিছু কিছু অধ্যায় থাকবে, যেমন দেওয়া আছে, একটু দেখে নাও। যেমন 11 এবং 12, 13 এবং 15 এবং তার সঙ্গে দেখতে হবে 9, 10 এবং 7 এবং তার সঙ্গে দেখে রাখবে তোমার 5-এর, ঠিক আছে। তো দেখো তোমাদের স্কুলে স্যার বা ম্যামেরা যে অধ্যায়গুলি একটু দেখতে বলবে সেগুলিকেও ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। এই তো এটাই ছিল তোমাদের সিলেবাস গণিতের, কিন্তু নম্বর বিভাজনটি একটু খুব ভালোভাবে দেখে নাও, কোন কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে একটু ভালোভাবে বুঝে নাও। তো দেখো গণিত বিষয়ের নম্বর বিভাজনটি একটু দেখো। প্রথমে থাকছে দেখো অতি সংক্ষিপ্ত, তোমাদের 6টি অতি সংক্ষিপ্ত থাকবে। দেখো কোন কোন অধ্যায় থেকে থাকবে একটু দেখে নাও। পাটিগণিত থেকে তোমাদের 4টি এমসিকিউ এবং বীজগণিত থেকে 1টি এমসিকিউ এবং জ্যামিতি থেকে 1টি এমসিকিউ, মোট তোমাদের 6টি এমসিকিউ থাকবে, বোঝা গেল। আচ্ছা, তো তারপরে থাকছে দেখো সংক্ষিপ্ত, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন। দেখো 6টি থাকবে, 6 × 2 = 12। তো দেখো কোন কোন অধ্যায় থেকে থাকবে। দেখো পাটিগণিত থেকে থাকবে তোমার 3টি 2 নম্বরের প্রশ্ন এবং বীজগণিত থেকে থাকবে 1টি এবং জ্যামিতি থেকে থাকবে 2টি, বোঝা গেল। তো তারপরে থাকছে দেখো পাটিগণিতের তোমার 5 নম্বরের বড় প্রশ্নগুলি। দেখো দেখে নাও 5টি থাকবে, 4টি লিখতে হবে। তো দেখো 4 × 5 = 20। দেখো কোন কোন অধ্যায় তোমাদের পাটিগণিত অধ্যায় একটু ভালোভাবে দেখে নাও। দেখো তোমাদের সূচিপত্র গিয়ে তোমরা একটু দাগিয়ে নেবে, ঠিক আছে। যেমন বর্গমূল, শতকরা, লসাগু, গসাগু, পরিসীমা, ক্ষেত্রফল এবং তার সঙ্গে দেখে রাখবে সময়ের পরিমাপ, অনুপাত, ঠিক আছে, এবং সমানুপাত, মেট্রিক পদ্ধতি, ভগ্নাংশের গুণ ও ভাগ, ঠিক আছে। এইগুলি হচ্ছে তোমাদের পাটিগণিতের অধ্যায়, ঠিক আছে। এই অধ্যায় থেকে তোমাদের 7টি প্রশ্ন থাকবে 5 নম্বর, তার মধ্যে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, বোঝা গেল। আচ্ছা, তো তারপরে থাকছে দেখো তোমার বীজগণিতের 3 নম্বরের বড় প্রশ্নগুলি। দেখো 3 × 3 নয়, 3টি তোমার লিখতে হবে। দেখো তোমার তারপরে থাকছে দেখো জ্যামিতি। তো দেখো জ্যামিতি তোমাদের 2 নম্বরের 2টি থাকবে, 2 × 2 = 4। কোন কোন অধ্যায় দেখো দেওয়া আছে। প্রতিসাম্য এবং পরিপ্রেক্ষিত অন্যান্য অধ্যায় থেকে তোমার 3টির মধ্যে 2টি লিখতে হবে, 3 × 2 = 6, 2 × 2 = 4, 2 নম্বরের, বোঝা গেল। আচ্ছা, তো তারপরে থাকছে দেখো তোমার 2টি জ্যামিতি তোমাদের লিখতে হবে, করতে হবে সম্পদ্য। দেখো কি আছে 3 নম্বরে, 3 × 2 = 6, ঠিক আছে। তো 3টি তোমাদের সম্পদ্য থাকবে, তার মধ্যে তোমাকে 2টি সম্পদ্য অর্থাৎ জ্যামিতি তোমাকে আঁকতে হবে, ঠিক আছে। তো তারপরে থাকছে তোমার জ্যামিতি অধ্যায় থেকেও সেম, তোমার 3 নম্বরে 2টি তোমার লিখতে হবে, ঠিক আছে। 3টি থাকবে, তোমাকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 নম্বরের বড় প্রশ্ন, বোঝা গেল। আচ্ছা, তো তারপরে দেখো রাশি বিজ্ঞান। তো দেখো তোমাদের অধ্যায় একটা আছে, দেখবে পাঠ্য বই, দেখবে তথ্য সাজানো, ঠিক আছে। এই অধ্যায় থেকে 3 নম্বরে একটি বড় প্রশ্ন থাকবে এবং 4 নম্বরের একটি বড় প্রশ্ন তোমাদের স্তম্ভ চিত্র, ঠিক আছে। তথ্য সাজানোর এই অধ্যায়ের স্তম্ভ চিত্র দেখবে ছকছক আছে, সেখান থেকে তোমাদের থাকবে 4 নম্বরে, ঠিক আছে। 2টি থাকবে, তোমাকে একটা লিখতে হবে। এখান থেকে 100% তোমরা কমন পাবে। আমি তোমাদের সাজেশন খুব শীঘ্রই দিয়ে দেবো গণিতে, ওকে। পরবর্তী অধ্যায় থাকছে দেখো পরিবেশ ও বিজ্ঞান। তো দেখো এখান থেকে দেখে নাও তোমার 70 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, বোঝা গেল। তো দেখো প্রথম অধ্যায় থাকছে দেখো সাধারণ যন্ত্র সমূহ, ঠিক আছে। এই অধ্যায় থেকে তোমাদের 3টি এমসিকিউ এবং 2টি অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং 3 নম্বরের একটি প্রশ্ন, মোট তোমাদের 10 নম্বর থাকবে, ঠিক আছে। দেখো তোমাদের ভৌত বিজ্ঞান সমস্ত অধ্যায় থেকে 10 নম্বর করে থাকবে, ঠিক আছে। প্রত্যেকটি অধ্যায় থেকে 10 নম্বর করে থাকবে, ঠিক আছে। তো দেখো তার দেখে নাও। দেখো জীব বৈচিত্র্য ও তার শ্রেণী বিভাগ, এই অধ্যায় থেকে দেখো 3টি এমসিকিউ এবং তোমার 2টি অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরের প্রশ্ন একটি এবং তোমার 3 নম্বরের প্রশ্ন একটি, মোট 10। দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের 10 নম্বর করে থাকবে, ঠিক আছে। তোমার পরিবেশ ও বিজ্ঞান এই অধ্যায় থেকে, ঠিক আছে। তো একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও, জুম করছি, একটু দেখে নাও কোন কোন অধ্যায় থাকছে, একটু বলছি দেখে নাও। যেমন তোমার থাকছে কতগুলি বিশেষ প্রাণী, বাসস্থান, আচার আচরণ এবং বজ্র পদার্থ, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, মাপজোক ও পরিমাপ এবং বল ও শক্তির প্রাথমিক ধারণা, ঠিক আছে। তো
তো এই সমস্ত অধ্যায় থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের 10 নম্বর করে থাকবে। বোঝা গেল? তো একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। পরবর্তী অধ্যায় থাকছে দেখো ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসটি একটু দেখে নাও খুব ভালোভাবে। তো দেখো অধ্যায়ের নাম দেখো ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। তো এই অধ্যায় থেকে তোমাদের 3টি এমসিকিউ থাকবে বা 3টি এমসিকিউ লিখতে হবে এবং 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 2 নম্বরের একটি প্রশ্ন এবং 3 নম্বরের একটি প্রশ্ন। ঠিক আছে? তো তারপরে দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। তো এই অধ্যায় থেকে 2টি এমসিকিউ থাকবে এবং 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 2 নম্বরের একটি প্রশ্ন এবং 3 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। বোঝা গেল? তারপরে থাকছে দেখো সাম্রাজ্য বিস্তার ও শাসন। তো এই অধ্যায় থেকে তোমার 2টি এমসিকিউ এবং 2টি অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের একটি বড় প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে। বোঝা গেল? তো তারপরে থাকছে দেখো অর্থনৈতিক ও জীবনযাত্রা। তো এই অধ্যায় থেকে তোমার দেখো একটু তোমার এমসিকিউ 2টি এবং অতি সংক্ষিপ্ত 2 নম্বরের থাকবে এবং 2 নম্বরের একটি বড় প্রশ্ন থাকবে এবং 3 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে এবং 5 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা এই অধ্যায়গুলিকে একটু খুব ভালোভাবে দেখবে। তারপরে যেমন প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির চর্চার নানা দিক। তো দেখো এখান থেকে 3 নম্বরের একটি 3 নম্বরের এমসিকিউ আসবে। তো তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। ঠিক আছে? তো সর্বশেষ অধ্যায়ের সিলেবাসটি একটু দেখে নাও ভূগোল বিষয়ের। তো দেখো ভূগোল বিষয়ের কোন কোন অধ্যায় থাকছে। প্রথমে থাকছে দেখো তুমি কোথায় আছো। তো এই অধ্যায় থেকে তোমাদের দেখো এমসিকিউ তোমাদের 2টি থাকবে এবং অতি সংক্ষিপ্ত একটি দেখো অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং তোমার 3 নম্বরে একটি বড় প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে। বোঝা গেল? মোট তোমাদের 8 নম্বর থাকবে এই তুমি কোথায় আছো এই অধ্যায় থেকে। তারপরে থাকছে দেখো পৃথিবীর আবর্তন। তো দেখো এখান থেকে তোমার 2টি এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং 3 নম্বরে একটি বড় প্রশ্ন থাকবে। ঠিক আছে? মোট তোমাদের 6 নম্বর থাকবে এই অধ্যায় থেকে। তারপরে দেখো আবহাওয়া ও জলবায়ু। তো এই অধ্যায় থেকে 2টি এমসিকিউ 2টি অতি সংক্ষিপ্ত এবং 5 নম্বরে একটি বড় প্রশ্ন আসবে এই আবহাওয়া অধ্যায় থেকে। ঠিক আছে? তোমাদের ভূগোল বিষয়ের সম্পূর্ণ সাজেশান খুব শীঘ্রই আপলোড করে দেবো। ওকে? আচ্ছা, তারপরে থাকছে দেখো বায়ু দূষণ। তো দেখো বায়ু দূষণ এই অধ্যায় থেকে 2টি এমসিকিউ একটি অতি সংক্ষিপ্ত এবং 3 নম্বরের একটি বড় প্রশ্ন থাকবে। বোঝা গেল? মোট তোমাদের 6 নম্বর থাকবে বায়ু দূষণ এই অধ্যায় থেকে। তারপরে থাকছে শব্দ দূষণ। তো শব্দ দূষণ এই অধ্যায় থেকে দেখো তোমার একটি এমসিকিউ ও একটি অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরের একটি প্রশ্ন 2 নম্বরের। ঠিক আছে? মোট 4 থাকবে তোমাদের শব্দ দূষণ এই অধ্যায় থেকে। তারপরে থাকছে ভারতের ভৌগোলিক পরিবেশ। তো দেখো এখান থেকে 5 নম্বরের এমসিকিউ 5টি থাকবে, 5টি এমসিকিউ থাকবে এবং 5টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তোমাদের দেখো ভারতের ভৌগোলিক পরিবেশ। তো এই অধ্যায় থেকে তোমাদের ম্যাপ আসবে। ঠিক আছে? 5 নম্বরের ম্যাপ থাকবে। বোঝা গেল? তো তোমরা ম্যাপ খুব ভালোভাবে দেখবে এবং 4টি এমসিকিউ এবং 3টি অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরের একটি প্রশ্ন। বোঝা গেল? এবং 5 নম্বরে একটি বড় প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। দেখো এই অধ্যায় থেকে মোট 19 নম্বর থাকবে। তো এই অধ্যায়টি খুব ভালোভাবে তোমরা একটু দেখবে, পড়বে। তারপরে ভারতের কৃষিকাজ। তো দেখো এখান থেকে তোমার এমসিকিউ 2টি থাকবে, অতি সংক্ষিপ্ত একটি এবং 5 নম্বরে একটি বড় প্রশ্ন আসবে। তো এখান থেকে চাষ সম্পর্কে দেবে, হয় ধান চাষ নয় গম চাষ। ঠিক আছে? যে সমস্ত চাষ আছে তোমাদের 100% এখান থেকে আমি কমন দিয়ে দেবো। বোঝা গেল? তো তারপরে তোমার থাকছে ভারতের জনজাতি। তো এখান থেকে একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। বোঝা গেল? এবং শেষ অধ্যায় থাকছে দেখো মানচিত্র। এখান থেকে তোমার 2টি এমসিকিউ একটি অতি সংক্ষিপ্ত এবং 3 নম্বরের একটি বড় প্রশ্ন লিখতে হবে বা আসবে। ঠিক আছে? মোট 6 নম্বর। বোঝা গেল? এই ছিল তোমাদের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।